ওই বাবা একটা কথা বলবো, খুব দরকার ছিল। আচ্ছা কি কথা কবি, যা বলার তাড়াতাড়ি বল, তোর আমার দেখতে ইচ্ছা করছে না। ঠিক আছে বলতেছি, ওই মানে এই বছর আমাদের স্কুল থেকে গরমের ছুটিতে নিয়ে যাচ্ছে গোয়া ঘুরতে, বুঝলে? প্রত্যেক বছর তো দীঘা নিয়ে যায়, এই বছর গোয়া? হ্যাঁ বাবা, একদম ঠিক শুনিছো, এই বছর গোয়া নিয়ে যাচ্ছে। আগের বছর দীঘা যায় কি বালটা সিঁড়ি সিঁড়ি, আর এই বছর গোয়া যায় কি বালটা সিঁড়বি। আরে বাবা, ওখানে কেউ সিরাসিরি করতে যায় নাকি? ওই সবাই ঘুরতে যাচ্ছে তাই। ওই আমার কথা শোন কালু, ওইসব গুয়া মোয়া ঝাঁকি হবে না। ওই সামনে আম কাঁঠালের দিন আসছে, তোর আমি দিদা বাড়ি ছুঁ আসবো নে, তুই আরামে ওখানে আম কাঁঠাল খাটি পারবি না, বুঝলি? সবাই যাচ্ছে আমার বন্ধুরা, আমিও যাবো, টাকা দাও। ওরে ওরে বাবা কালু, কাটিস নে, ওরে কাটিস নে, ওরে ওরে, আমি তো ইয়ার্কি মারতেছিলাম তোর সাথে। কালু তুই কাঁদতে দিস কে? তোর বাপ কিছু তোর কষ্ট নাকি? কোনি আমার কাছে কো, আমি ঠিক করে দিচ্ছি। ওরে না বুলবুলি, আমি ওর কিছুই কইনি, ওরে আমি শুধু বলিছি গরমে তোর মামা বাড়ি ছুঁ আসবো নে। শোন কালু, তোর বাবা যদি তোর কিছু কইছে আবার, তুই তৎক্ষণাৎ আমার যাই কই আসবি কিন্তু। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুল বেঁকাতেও পারি। থাক থাক, আর আঙুল বেঁকাতে হবে না, বুড়ো হয়ে গেছি বলে তাই, না হলে তোর মা। ঠিক আছে, ওই গুয়া জাতি স্কুল থেকে কত করে আসছে? ওই বাবা, ওই মানে ওই অনেক দূর তো, তাই স্কুলের থেকে ওই 7,000 টাকা করে। 7,000 টাকা? বাবার সময় চোখে দেখেছিস? প্রত্যেক বছর কালো মাদ্রাসা যায়, কিন্তু এই বছর আরে বাবা ভাই, তুই জানিস না ওর বাপও আমার বাবার মতো ডেঞ্জারাস, দেখা টাকা দিচ্ছি না। আরে ভাই এসব কোনো কিছুই না, আরে দেখা গোড়ায় গন্ডগোল। ঠিকই বলেছিস ভাই, আমার তো মনে হচ্ছে মাল অন্য কোথাও মুখ মারার প্ল্যান করছে। আরে আরে বাবা ভাই চল না, ওদের চ, ওর বাবার কাছে তুই শুনে আসি। সবকিছু ঠিক আছে, কিন্তু 60,000 টাকাটা একটু বেশি হয়ে গেল না? কিরে কালু? ওই বাবা, ওই মানে এই বছর দিয়ে দাও, পরের বছর থেকে আর কোথাও যাবো না। আরাম দাদা, কাজ তো আর করি নে, বুঝবি কি? 60,000 টাকায় এক মাসে আমাদের সংসার চলে। সময় যাচ্ছে, তুমি প্রত্যেক বছরের মতো এই বছর। আচ্ছা আচ্ছা, কাটিস না কাটিস না, আমি দেখতেছি, তোর স্কুলে ফোন করে দেখি তো টাকা একটু কমানো যায় নাকি। না বাবা, মাস্টার কাছে ফোন করা লাগবে না, তুমি যা বলো দাও, আর বাদ বাকি আমি ম্যানেজ করে নিমনি। আরে বাবা বাবা, চূড়া হঠাৎ, আরে বস বস। ওই মানে কালু এই বছর দীঘা আমাদের সাথে গরমের ছুটিতে যাবে না কেন? দীঘা গরমের ছুটি? আরে হ্যাঁ কাকা, স্যার এই বছর তো আমাদেরকে দীঘা নিয়ে যাবে, আর কালু স্যারকে বললো যে এই বছরে যেতে পারবেন, এর পয়সার প্রবলেম হচ্ছে। আরে ওর জন্যই তো আপনার কাছে এসেছি আমরা, যে ওই মানে আঙ্কেল, ওই কালুকে এবছর আমাদের সাথে একটু দীঘা যদি যেতে দিতেন। তোমরা কি বলতিস? আমার তো মাথায় ঢুকছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এ কালু, নিজে বললি গোয়া নিয়ে যাবে। আরে আরে বাবা, আরে না চুপ, আমি তোমাকে পরে খুলে বলছি। রে কালু, কি খুলে বলবি তোর পরে বাপকে, নাকি অন্য কোথায় মুখ মারার প্ল্যান করছিস? আরে ভাই আসতে বল, তোরা যা, আমি তোদেরকে পরে সব খুলে বলবো। কি রে কালু, তুই কি কেন বলছিস? জোরে বল। তুই যে বললি তোর বাবা যেতে দেবে না টাকার সমস্যার জন্য। কিডা করলো টাকার সমস্যা? ও আমার কাছ থেকে 60,000 টাকা চাচ্ছে, এবার বলে তোদের গরমের ছুটিতে দীঘা নিয়ে যাবে, তার ফিস 60,000 টাকা। একটা কথা জিজ্ঞেস করবো কালু, তুই ঠিকঠাক উত্তর দিবি, তুই কার সাথে গোয়া মুখ মারতে যাচ্ছিস? ওই ভাই মানে ওই আমি আমার কথা মন দিয়ে শোন বুলবুলি, প্রত্যেক বছর না এই বছরও আমাদেরকে গরমের ছুটিতে ঘুরতে নিয়ে যাচ্ছে। সে তো প্রত্যেক বছরই দীঘা নিয়ে যায়, এই বছর নিয়ে আসছে। শোন তাহলে, এবছর আমরা দীঘা যাব না, এবছর আমরা গোয়া যাব। গোয়া? কিন্তু কিভাবে? আরে কোনো চিন্তা করো না, তুমি শুধু বাড়িতে বলবে এবছর আমাদের স্কুলে গরমের ছুটিতে দীঘা নিয়ে যাচ্ছে ঘুরতে, টাকা পয়সা কিছু নিয়ে আসবে, নাহলে আমি ম্যানেজ করে নেবো। ইয়েস, ঠিক আছে ঠিক আছে, আই লাভ ইউ কালু। অনসারা দুধ করা দিয়ে কালো তো তুই শালা, কালো বাস পুষেছি আমি, কালো। ভাই তুই বিয়ের আগে গোয়া হানিমুনে যাবি, তুই লজ্জা করে না? জি ভাই জি, তুই আমাদের বন্ধুদের ভিতরে কলঙ্ক, তুই আজকের থেকে আমাদের ত্যায্য বন্ধু, বুঝলি? এর সাথে না কথা বলবে না ঘুরবে, চল। ভাই আমার কথা আগে একবার শুন ভাই। তোর কথা কেউ শুনবে না, তো এখন সেটার কাট খোলা হবে। আচ্ছা আমিও দেখি কেমন করে আমার ছেলের সেটার কাট খোলো। তবে রে, এ সব নষ্ট গুয়া তোর মা, আচ্ছা তোর মার একদিন আমার একদিন।